मेरा बाड़ी से बेरोबे ना यूनिवर्सिटी जाबे ना कॉलेज जाबे ना मेडिकल कॉलेज जाबे ना আবার দেখলাম আরে যে কলেজে যে হসপিটালে সুরক্ষা নিয়ে প্রশ্ন যেখানে সুরক্ষিত নয় ডাক্তারও সুরক্ষিত নয় পুলিশও সুরক্ষিত নয় এই হসপিটাল খরচা কি করে রাখবে তো সেটা সমাধান করার জন্য হসপিটালটা বন্ধ করে দিতে হবে কোর্ট সেটাই বলছে আর এখানকার টিএমসি সরকারও তাই বলতে মহিলা নার্স মহিলা ডাক্তার যে ট্রিটমেন্ট করতে না যায় তাহলে আমরা সেই সুবিধা পাবো কি মানুষ ভালো আজকে ডাক্তার আন্দোলন বন্ধ করে দিয়েছেন নিঃসন্দেহে সমান হচ্ছে কেন করেছেন বাধ্য হয়েছে সেই বাধ্যবাধকতার জন্য যারা দায়ী তাদের ভাবতে হবে না বলছি এর কি শেষ নেই কোথাও শেষ হয় সব জিনিসের শেষ হয় শেষে শুরু হয়ে গেছে মানে সেই দেখুন পদত্যাগে সুরক্ষিত হবে কি না কিন্তু আপাতত এই সমস্ত কিছু অনৈতিক কাজ দুর্নীতি হিংসার মূলে মমতা ব্যানার্জি আজকে নাহলে কি এমন বাধ্যবাধকতা আছে ওই প্রিন্সিপালকে বাঁচাচ্ছেন সিডিকে বাঁচাচ্ছেন কেন আজকে যে বিশিষ্ট বুদ্ধিজীবীরা বা সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে বিরোধিতা করেছেন বা বক্তব্য রেখেছেন তার পার্টির নেতাও বাদে তাদেরকে পুলিশ চিঠি দিচ্ছে ডাকছে তার পার্টির এমপি অ্যারেস্ট হওয়ার ভাই আজকে কোর্টে যাচ্ছে তাহলে সেখানে সিপিকে কেন ডাকা হয় কেন কেস হয় কেন এসে প্রিন্সিপালকে সিবিআই ডাকলো কেন পুলিশ ডাকেন তার মধ্যে কেস হয় মমতা ব্যানার্জি চাননি বলে তো কেন উনি যতদিন থাকবেন উনি চাইবেন না এর সমাধান বুদ্ধিজীবীরা তো নেমেছিলেন অনেক কেসে সিঙ্গুর ভাই আন্দোলন নিয়ে সরকারকে আনার পিছনে তাদের সহযোগিতা আছে তখন দেখছিলেন অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে একটি মেয়ে সে এক বাড়ির সন্তান তাকে যে নৃশংস হত্যা করা হয়েছে তার সমাধান চান না ওনারা বলে দিন সমাধান আসুন সামনে মনে করেন পেট বাঁচানো